অনেক বাবা মা মনে করে কি আমি তো সন্তান জন্ম দিয়েছি, বাবা মা হয়ে গেছি, তাই আমি যা খুশি তা করব, আমার কোনো বিচার হবে না। কিন্তু না, সন্তান বাবা মার প্রতি অবহেলা করলে যেমন সন্তানের বিচার হবে, ঠিক একই রকম বাবা মা যদি সন্তানের প্রতি অবিচার করে তাহলে বাবা মারও বিচার হবে। কিছু মা বাবা আছে দেখবেন সন্তানের প্রতি অনেক জুলুম করে, অনেক অত্যাচার করে, তার হক নষ্ট করে। তো এরকম করাটা ঠিক না, এটা কিন্তু আল্লাহ অবশ্যই বিচার করবে। যেমন একটা কথা বলি, অনেক প্রবাসী ভাই আছে দেখবেন বিদেশে থাকে, বাবা মাকে বিশ্বাস করে টাকা পয়সা সব কিছু বাবা মার কাছে পাঠায়, কিন্তু সেই বাবা মা তার হক নষ্ট করে আরেক ছেলেমেয়ের নামে দিয়ে দেয়। তো এটারও কিন্তু বিচার হবে। শুধু যে ছেলে মেয়েদের বিচার হবে বাবা মার প্রতি অবহেলা করলে তা না, মেয়েদের বাবা মাদেরও বিচার হবে এরকম যদি হক নষ্ট করে। তাই বলছি, বাবা মাদেরকেও বলছি আর ছেলে মেয়েদেরকেও বলছি, কেউ কারো হক নষ্ট করবেন না। আর যার যার, তবে হ্যাঁ, বাবা মা যদি গালমন্দ করে ছেলে মেয়ে সৎ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, যাতে বাবা মা মনে কষ্ট না পায়। কারণ যেহেতু পিতামাতা মনে কষ্ট পেলে আপনিও কষ্ট পাবেন। তো বাবা মার উচিত যে ছেলে মেয়েদেরকে বোঝা, আর ছেলে মেয়েদের উচিত বাবা মাকে বোঝা। তা আসলে অনেক ফ্যামিলিতে আছে এটা কিন্তু বুঝেই না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এত গরম পড়ছে, আর বাসায় এসে দেখি যে বাসার অবস্থা বেহাল দশা। তো এগুলো গুছগাছ করতে করতে আমার 12টা বেজে গেছে, প্রতিদিনই ঠিক করা লাগছে। তারপর যেহেতু দরজা জানলা আটকা ছিল, সব ধুলাবালু এসে ঢুকে গেছে। তো এগুলো পরিষ্কার করতে করতে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আর ঢাকা শহরে যাদের এই ছাদের নিচের তলায় বাসা, তারা যে গরমে কি অবস্থা, মানে দিন আর রাত নেই, সব সময় গরম। আর ফ্যানের বিকাল হয়ে গেলে তো সন্ধ্যার আগ মুহূর্তে ফ্যানের বাতাসও গরম হাওয়া ছড়ায়, একদম গরমে অবস্থা শেষ, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এই ভিডিওটা কিন্তু দেশে থাকাকালীন করা হয়েছিল, তো সময়ের অভাবে দিতে পারি নাই, তাই এখন দিলাম। অনেক গরম পড়ছে, আর এই গরমের মধ্যে রান্নাবান্না করছি মাটির চুলায়। রান্নার পর এত গরম লাগছে, তাড়াতাড়ি করে এসে পুকুরের ঠান্ডা পানি হাত মুখে দিয়েছিলাম। পুকুরের পানি কিন্তু গরমের দিনে পুকুরের পানি ঠান্ডা হয়ে থাকে। আমার ছেলের আচার খাওয়া দেখে তো আমি অবাক হয়ে গেছি। সে ফ্রিজ থেকে আচারের বয়ম বের করে এনে একা একা কীভাবে আচার খাচ্ছে, সে এতটাই মজা করে খাচ্ছে আচার যে অন্যদিকে কোনো খেয়াল নাই কেউ আছে কি না, সে নিজের মতো করে আনমনে আচার খেয়েই যাচ্ছে। তো আমি আর কখনো তাকে এভাবে আচার খেতে দেখি নাই, আচার খাওয়া দেখে আমি অবাক হয়ে গেছি। এবার মনে হয় একটু ঝাল লাগছে, তো এবার রেখে দিয়েছে, সে এখন পানি খেতে চলে যাচ্ছে। দোয়া করবেন আমার ছেলের জন্য সবাই। আল্লাহ হাফেজ।